ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী লাড্ডু ডেলি ব্লগে সকল বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি দারুণ একটা ব্লগ। তোমাদেরকে বলেছিলাম অপেক্ষা আর বেশি করতে হবে না, আমি তাড়াতাড়ি নিয়ে আসছি আমার পুরী ঘোরার পুরো ভিডিওটা। তো A to Z দেখাবো কী কী করলাম, কী কী খেলাম। তো দেখো আমার মন ব্যাকুল হয়ে গেছে, আমি গাড়ি থেকে নেমেই শুরু করে দিয়েছি আমার ভিডিও করা। তো ফার্স্ট আমি যেটা থেকে শুরু করেছি সেটা হচ্ছে শালিমার স্টেশন থেকে। আমি তোমাদেরকে পুরো পুরী অবধি পুরীর যা যা করেছি, যা যা খেয়েছি সবই কিছু দেখাবার চেষ্টা করব যতটা পারবো। তো অবশ্যই স্কিপ না করে কিন্তু ভিডিওটা পুরো দেখো, আশা করছি খুব 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 ভালো লাগবে। তো এখানে আমরা এখন গাড়ি থেকে পৌঁছে গেছি, তখন বেলা 4:30 হবে, কারণ আমাদের ট্রেন ছিল কিন্তু অনেক দেরিতে, মানে 7:30 এরকম টাইমে আমাদের ট্রেন ছিল। কিন্তু আমরা ছিলাম খুবই ব্যাকুল, তাই তাড়াতাড়ি পৌঁছে গেছি, কারণ আমরা 27 জন মিলে গেছিলাম ঘুরতে। আর দেখো আমি এখানে স্মার্ট ওয়াচ পরেছি আর একটু সাজুগুজু করেছি, সেগুলো তোমাদেরকে শেয়ার করলাম। আর এই দেখো লাড্ডুটা মন উদাস করে বসেছিল, কারণ কি যে ওর বন্ধুরা এখনও পর্যন্ত স্টেশনে এসে কেউ পৌঁছায়নি। আর এই গরমের মধ্যে বুঝতেই পারছিলে যে অবস্থাটা আমাদের হচ্ছিল, কি বলবো, সবার আগে গিয়ে বসেছিলাম, কখন আমাদের সব বন্ধুরা আসবে তার জন্য ওয়েট করছিলাম। তো যেহেতু 27 জনের মধ্যে আমরাই সবার আগে পৌঁছেছি, তো ওখানে অপেক্ষা করতে করতে এক এক করে সবার আসার টাইম হলো। তো ফার্স্ট আমার একটা বান্ধবীরা ওরা ফ্যামিলি নিয়ে ঢুকলো। তো দেখে আমাকে বলল যে ও হো ভিডিও করছিস, ঠিক আছে আমাকে ভালো করে নে। তো তাদেরকে ভালো করে একটুখানি দেখিয়ে দিলাম আর খুব খুশি হচ্ছিল। তারপরে এক এক করে আমাদের পুরো গ্রুপটা আসার কথা ছিল। আর দেখো আস্তে আস্তে সূর্যটা অস্ত যাচ্ছে, তাই সেটারও একটা ভিডিওটা নিলাম। আর শালিমার স্টেশনটার পুরো যতটা এরিয়া নিয়েছিল পুরোটা দেখাবার চেষ্টা করলাম, যে শালিমার স্টেশনের বাইরেটা কিন্তু বন্ধুরা ঠিক এরকম টাইপের, আর ওই পারে গাড়ি দাঁড়ায় আর এই পারে স্টেশন। মোটামুটি খুব যে ভালো তাও না, খুব যে খারাপ তাও নয়, মোটামুটি স্টেশনটা। তো এই দেখো তারপরে আমাদের সকল বন্ধুরা কিন্তু এসে হাজির হয়ে গেছে। আর এখানে আমার জায়ের বোন, আর এই যে আমার বান্ধবী আর তার পুচকু, সব পুচকুরা এক জায়গায় হয়েছিল। আর আরেকটা বান্ধবীকে দেখালাম, সবাই মিলে এক জায়গায় হয়ে গেছি। তো এবার ট্রেনে ওঠার পালা, তো সময় হয়ে গেছে। বেশ একটা আনন্দ ফিল হচ্ছিল যে ওখানে গিয়ে আমরা 27 জন মিলে কি করব। তো এইসব ভাবতে ভাবতেই ভিডিওটা করছিলাম। আর সাথে সাথে আমার ননদ আমাকে বললো, কিরে আমি আসছি তো ভিডিওতে। আমি বললাম হ্যাঁ একদম একদম তুমি আসছো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল ঠিক 11টা, আর আমি বসে আছি এখন পুরীর হোটেলে। আর পুরীর হোটেলটা সমুদ্র থেকে কতটা ডিস্টেন্সে আছে আর কীরকম হোটেল নিলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমার ব্লগে তোমাদের সবটুকুই আমি শেয়ার করে থাকি যে আমি কেমন আছি, কি কি খাচ্ছি, কি কি করছি। তো অবশ্যই এটাও শেয়ার করব যে কেমন হোটেলে আছি, কি খাচ্ছি, কি করছি, আর সমুদ্র থেকে কতটা ডিস্টেন্সের মধ্যে আমরা হোটেলটা নিয়েছি, অবশ্যই সেটাও শেয়ার করব। তো বন্ধুরা তোমরা কেমন আছো, সবাই ভালো আছো? চলো তাও আর একবার তোমাদেরকে ওয়েলকাম করে দিচ্ছি। দেবশ্রী লাড্ডু ডেলি ব্লগের সকল বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত, নমস্কার, সত শ্রী আকাল অ্যান্ড ভেরি ভেরি ওয়েলকাম বন্ধুরা। তো চলো দেখা যাক আমি কি হোটেল নিয়েছি এবং এটা কতটা সমুদ্র থেকে কতটা ডিস্টেন্সের মধ্যে আছে, আর স্টেশন থেকেও কতটা ডিস্টেন্সের মধ্যে আছে, সবটুকুই জানাবো তোমাদেরকে। আর কি কি করছি, কি কি খাচ্ছি, সেগুলো তো আছেই। তো চলো দেখে নাও। ব্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না, ঠিক আছে? তো চলো দেখে নিই।
বন্ধুরা এই দেখো আমাদের সামনে যে হোটেলটা দেখতে পাচ্ছ এটাই হলো ক্যামেলিয়া হোটেল। আর ক্যামেলিয়া হোটেলের ঠিক পেছনের হোটেলটাই আমরা আছি, যেটা হচ্ছে গোল্ডেন স্যান্ড। তো এই দেখো পুরো সমুদ্রটা কিন্তু আমরা ব্যালকনির থেকে দেখাচ্ছি। আর আমাদের পাশে যতগুলো রুম আছে তাদেরও এরকম ব্যালকনি আছে। আর ব্যালকনির নিচ থেকে এরকম রাস্তাটাও তোমরা দেখতে পাচ্ছ। তো আমাদের এই হোটেলের দেখো ওই সোজাসুজি পুরো সমুদ্রটা কিন্তু এখান থেকে এত অবধি দেখা যাচ্ছে। আর সোজাসুজি আছে সাগর পাড়েও, আমাদের হোটেলের সোজাসুজি হোটেলটাও আছে সাগর পাড়ে। আর এই দেখো সমুদ্রটাকে আমি একটু জুম করে তোমাদের দেখাচ্ছি কতটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। এখান থেকে আমরা ব্যালকনি থেকে এতটা পরিষ্কারভাবে সমুদ্রটা দেখতে পাচ্ছি। যতটা দেখতে পাচ্ছি ততটা তোমাদেরকে জুম করে দেখাবার চেষ্টা করলাম। আর এই হচ্ছে সমুদ্র থেকে আসা যাওয়ার রাস্তা, যেটা হলো কিনা অনলি ফর 1 মিনিটের রাস্তা। ঠিক আছে, অনলি ফর 1 মিনিটের রাস্তা। আর আমাদের এই হোটেল থেকে স্টেশন যেতে সময় লাগে মাত্র 10 থেকে 15 মিনিট। ঠিক আছে বন্ধুরা, 10 থেকে 15 মিনিট লাগছে এই হোটেল থেকে আমাদের স্টেশনে যেতে। তো দেখো রুমগুলো, বাকি রুমগুলো দেখো। এই হচ্ছে গেট, আমাদের ঢোকার গেট। আর এই বেড, আমরা এসি রুম নিয়েছিলাম, তো সেটাও দেখলাম। কলকাতায় প্রায় একটু ঝড় উঠেছে খবর পেলাম। আর আমাদের এখানে কালকে হঠাৎই বিশাল বড় ঝড় মতো উঠেছিল, যেটার একটুখানি ভিডিও আমি করে রেখেছি, সেটা তোমাদের কাছে শেয়ার করব। আর এখনও পর্যন্ত সেরকম কিছু নেই, তবে একটু বৃষ্টি পড়ছে। আর হচ্ছে যে বৃষ্টির সাথে সাথে এখনও পর্যন্ত ঝড় আসার কথা এখনও হয়ে আছে। জানি না কি হবে, সমুদ্র এখন একটুখানি উথাল পাতাল হচ্ছে, সেটা দেখছি, একটু ভয় ভয় লাগছে, কিন্তু জানি না কি হবে ফ্রেন্ডস। তবে যাই হবে তোমাদেরকে অবশ্যই সব কিছু শেয়ার করব। ভগবানকে ডাকি যেন সব কিছু ঠিকঠাক থাকে, কোনো ভয়ের কিছু ব্যাপার না হয়, তাহলেই ভালো। এখন সমুদ্রে যাওয়ার কথা, বৃষ্টি হঠাৎ পড়ছে বলে একটু লেট হয়ে যাচ্ছে আমাদের যেতে। তো চলো বাকিটা সমুদ্রে গিয়ে দেখাচ্ছি। তো হঠাৎ করেই বন্ধুরা ঝড় শুরু হয়ে গেছে। আর আমরা সবে আজকে স্টেশন থেকে হোটেলে পৌঁছেছিলাম। তো তোমাদের হোটেলের রুমের সব ভিডিও দেখালাম। তো আমরা পৌঁছেছি 25শে মে, যেটা হচ্ছে বড় সাইক্লোন হওয়ার কথা ছিল সেই দিনটা। তো আমরা এমনিই ভয়ে ছিলাম। তার মধ্যে দেখলাম যে হঠাৎ করে একটা দমকা ঝড় মতো আসলো, কিন্তু ঝড় হয়নি সেরকমভাবে। একটা ঝড় মতো হলো, মানে যেটা উড়িয়ে নেওয়ার মতন ঝড়। তারপরেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো আমরা তো বেশ ভয় পেয়ে গেছিলাম যে কি হবে না হবে। তো এই রকমই ঝড় মতো উঠেছিল আর শুরু হয়ে গেছে বৃষ্টি, যার জন্য কাতারে লোক কিন্তু সমুদ্র থেকে ভয়েতে উঠে তাদের হোটেলে ফেরত চলে আসছে। তো দেখো কাতারে লোক সব সমুদ্র থেকে কিন্তু উঠে যে যার হোটেলে চলে আসছে। সবার মনেই ভয় আছে যে যদি সেরকম বড় কিছু ঝড় বৃষ্টি সেরকম কিছু যদি হয়। তাই সবাই ভিজে গেছে মোটামুটি, যারাই ছিল সমুদ্রের ধারে। বিশাল জোরে একটা ঝড় এসছে, তারপরে হয়েছে বৃষ্টি, আর তারপরে সবাই যে যার হোটেলে চলে আসছে। তো বন্ধুরা আজকে গেছিলাম মন্দিরে, আর মন্দিরে গিয়ে পুজো টুজো দিয়ে এসেছি। তো আপাতত পুজোর কাজটা শেষ, এই দিকটা মনটা শান্তি হচ্ছে, কারণ এত দূর এসে যদি ভালো করে পুজোটা না দিতে পারি তো মনটা ঠিক ভালো লাগে না। তো পুজো টুজো সকালবেলায় দিয়েছি স্নান টান করে। এখন একবার যাব সমুদ্রের পাড়ে, আরেকবার যাব। তো চলো তোমাদেরকে একটু সমুদ্র থেকে ঘুরিয়ে আনি। আর তার সাথে আজকে ভীষণ ভিড় ছিল মন্দিরে, আর এত চাপাচাপি হচ্ছিল যে কি বলবো। মন্দিরের ভিতরে অত ভিড় ছিল না, বাইরেটা ভীষণ ভিড় হয়েছিল। আর তুফান আসছে, এখানে অনেক ঝড় আসছে, এই সেই অনেক কিছু কাল শুনছিলাম, কিন্তু সেরকমভাবে এখনও কিছু হয়নি। তবে আমি ভয়ে আছি। তো দেখি কে এলো, আবার ডোরবেল বাজলো। তো ঝড় ফড় ওঠার কথা। তো যাই আবার সমুদ্রে দেখি কী হচ্ছে।